আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আলোচনা করব দুগ্ধবিহীন ষাঁড়, বকনা ও বাছুর মিশ্রিত খাদ্য শতকরা হার, অর্থাৎ আমরা ষাঁড়, বকনা ও বাছুর লালন পালন করে থাকি, সেটি আমরা খাদ্য প্রস্তুত করি কিভাবে, সেটি নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর, বিবরণ, খাদ্যর পরিমাণ, পার্সেন্টেজ। অর্থাৎ প্রথমে আছে আমাদের গমের ভুসি। এই গম ভুসিটি আমরা নিয়েছি আপনাদের দেখানোর স্বার্থে। গম ভুসি আমরা মিশ্রণ করি 17% অথবা 17%। এরপর প্রিয় দর্শক, আপনার আসুন, আমরা দেখতে পাচ্ছি ভুট্টা ভাঙা। ভুট্টা ভাঙা আপনাদের দেখানো হচ্ছে। ভুট্টা ভাঙা আমরা নিয়েছি এটি 20%, অর্থাৎ 20% বা 20%। এরপর প্রিয় দর্শক, আমরা নিয়েছি ধানের কুড়া, যেটি একটি খামারে অ্যাভেলেবল ব্যবহার করা হয়ে থাকে। ধানের কুড়া 30%। এই কুড়াটি আমরা নিয়েছি সঙ্গে দেখানোর স্বার্থে। কুড়াটি আমরা ব্যবহার করছি 30% হারে ষাঁড়, বকনা ও বাছুরের খাদ্য তালিকায় রেখেছি। প্রিয় দর্শক, এরপরে আসি মসুরের ভুসি 10%। এই 10% ভুসি আমরা ব্যবহার করছি মসুরের ভুসি, অর্থাৎ এই ভুসিটি আমরা 10% হারে বাছুর, বকনা ও ষাঁড় এদের খাদ্য তালিকায় আমরা রেখেছি 10% করে। প্রিয় দর্শক, এরপর আমরা রেখেছি সরিষার খৈল। সরিষার খৈল আমরা ব্যবহার করি এই গবাদি পশু সবার জন্য প্রযোজ্য। আমরা এর জন্য সরিষার খোল রেখেছি পার্সেন্টেজ হারে, দেখতে পাচ্ছেন 10% হারে সরিষার খোল আমরা রেখেছি। প্রিয় দর্শক, এরপরে আমরা খাদ্য তালিকায় রেখেছি মুগ ভুসি। এই প্রিয় দর্শক, এই মুগ ভুসিটি আমরা রেখেছি আমাদের এই দুগ্ধবিহীন ষাঁড়, বকনা ও বাছুরের খাদ্য তালিকায় শতকরা হারে। প্রিয় দর্শক, আমরা মোটামুটি বেশ কিছু খাদ্য নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। লাস্ট আমরা যে খাবারটা প্রদান করে থাকি সেটা হচ্ছে চিটাগুড়। চিটাগুড়টা আমরা সঙ্গে নিয়ে নেই, অর্থাৎ চিটাগুড় আমরা দিয়ে থাকি 2%। এরপরে আমরা ব্যবহার করি ডার্বি ভুসি। আমরা বিভিন্ন দুগ্ধবর্তী গরুর জন্য ব্যবহার করি। এরপর লাইমস্টোন গরুর স্বাস্থ্য অনুযায়ী ব্যবহার করে থাকি। তারপর ডিসিপি পাউডার গরুর স্বাস্থ্য অনুযায়ী আমরা দিয়ে থাকি। তবে প্রত্যেকটা খাবারের সাথে আমরা লবণ ব্যবহার করে থাকি। এখানেও আমরা লবণ ব্যবহার করেছি 1% হারে এই লবণটি। প্রিয় দর্শক, আমরা খাবার লবণটি যেটি ব্যবহার করি সেটি। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে আপনারা যদি একটু উপকার পাই থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের বিষয়টি আলোচনা করলাম। আজকে বিষয়টি আপনাদের কতটুকু উপকারে আসবে জানি না, অবশ্যই ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। পরিশেষে একটি কথা বলি, প্রিয় দর্শক, আমরা গবাদি পশু লালন পালন করতেছি, এর জন্য আমাদের পর্যাপ্ত ঘাস দিতে হবে। ঘাস না দিলে শুধুমাত্র দানাদার খাবার খাওয়ায় আমরা গরু পালন করতে পারবো না, সেখানে আমরা লসের সম্মুখীন হব। প্রিয় দর্শক, আমার সুষ্ঠু সুন্দর একটা বার্তা হবে, গাভী, ষাঁড়, বকনা যে কোনো ধরনের গরু পালন করবেন, অবশ্যই আপনার নিজস্ব উৎপাদনকৃত বেশি পরিমাণে ঘাস গরুকে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।